প্রতিমার উচ্চতা 40 ফুটের বেশি করা যাবে না, এমনই একটি নিয়মের জন্য গতবার কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল কামালপুরের বড় দুর্গার পুজো। আর এবার কোনো রকম ভুলচুক করতে চাইছেন না কামালপুরবাসী। গ্রামবাসীদের একটাই দাবি যে তারা পুজো করেই ছাড়বেন এবং বিশ্বের সবথেকে বড় দুর্গার মূর্তি এই কামালপুরের গ্রামে, রানাঘাটের কামালপুরের এই অখ্যাত গ্রামে হবে, আর তা দেখতে দূর দূরান্ত থেকে আসবে মানুষ। এবছর কামালপুরের এই পুজো নিয়ে যে উন্মাদনা, এবছর আপনারা কতটা প্রত্যক্ষ করলেন যে উন্মাদনাটা একই রকম আছে, বেড়েছে? না, উন্মাদনা তো আছেই। তা পুজো হচ্ছে, সেই পুজোর উন্মাদনা থাকলে না তাই হয়। বাংলার মানে কি বলবো, বাংলার পুজোকে আমাদের দিদি যে জায়গায় নিয়ে গেছে, যে ওয়ার্ল্ড একটা ইউনেস্কো হেরিটেজে নিয়ে গেছে, সেখানে বাংলার পুজো উন্মাদনা থাকলে তো হয় না। তো একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে। আর আমাদের রাজ্যটাকেও দেখুন, একটা সুন্দর পুজোর দিক থেকে, একটা কালচারের দিক থেকে একটা দারুণ জায়গা নিয়ে গেছে। তো আমাদের হয়তো গত বছর পুজোটা হয়নি, কিন্তু এই বছর আমরা পৌঁছাতে পারছি পুজোর মাধ্যমে। সরকার সহযোগিতায়, প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠুভাবে পুজোটা হয়, সেইভাবে একটা চিন্তা হবে। আচ্ছা, এবার মানে এই দুর্গা বিশ্বের সব থেকে বড় উঁচু দুর্গা বলা হচ্ছে, 125 ফিট। হ্যাঁ, মানে যেটা বলা হচ্ছে, আমরা এটা কোনো রকম ভাবে কামালপুরে বড় দুর্গা পুজো, এটাই আমাদের। কামালপুরে কি এর আগেও এত বড় পুজো হতো? না, আমাদের ক্লাবে ছোট পুজো হতো। হ্যাঁ, সেটাকেই দেখুন, পুজোটার মধ্যে অনেকেরই একটা প্রশ্ন, কেন কামালপুর গ্রাম এত বড় পুজো হচ্ছে। তো এটা চিন্তা করবে যে আমরা গ্রামটাকে একটা কি আছে, একটা ডেভেলপের জায়গায় নিয়ে যেতে হবে। আমরা জানো যে বড় দুর্গা যে করেছি, কিন্তু তার সত্ত্বেও গত বছর বড় দুর্গা পুজো হয়নি, কিন্তু আমরা বড় দুর্গা আর্ট ভিলেজ বলে একটা সংস্থা করেছি। তো যেটা এই মুহূর্তে, গত বছর আমরা 4টে বড় বড় কাজ করেছি। কৃষ্ণনগরে বড় জগদ্ধাত্রী করেছি, আড়ঙ্গাটায় বড় কালী করেছি, সবই অনেকটাই উঁচু। তো তারপরে রানাঘাটে সরস্বতী, উত্তর 24 পরগনায় পৌষকালী। তো এগুলো দিয়ে আমার অনেক শিল্পীরা রয়েছে। তো সেইভাবে দিয়ে একটা বড় দুর্গা আর্ট ভিলেজ বলে একটা সংস্থা আছে। এই বছর যদি বলো বিশ্বের বড় জগদ্ধাত্রী, সেটাও কামালপুরে তৈরি হচ্ছে। এটা চন্দননগর থানায় লালপুর পূজা। এছাড়াও রয়েছে 85 ফুটের মা কালী রয়েছে, সেটাও রয়েছে আসানসোলে আছে, আমার এখানেই তৈরি হচ্ছে। তো তারপরে রয়েছে বাপুজি গার্লস চাকদা, সেখানে একটা 75 ফুটের মহাদেব রয়েছে, সেটাও এখানে তৈরি হচ্ছে। তো তারপরে আমাদের সিলিংদায় ওখানে 42 ফুটের একটা মা কালী আছে, সেটাও এখানে তৈরি হচ্ছে। কল্যাণী ITI এর পাশে সেখানে একটা সরস্বতী অর্ডার 51 ফুটের, সেটাও এখানে রয়েছে। তো এরকম এক্সট্রা ডালখোলা থেকে শুরু করে এদিকে নামখানা থেকে শুরু করে সব জায়গার অর্ডারগুলো কামালপুরে আছে। একটা আমরা চেয়েছিলাম যে একটা বড় দুর্গা আর্ট ভিলেজ, যেটাকে না বিকল্প একটা কর্মসংস্থান, গ্রামকে কীভাবে ডেভেলপ করা যায়, একটা অন্যরকম মডেল হিসাবে আমরা তৈরি করতে চাই। ফোকাসটা হওয়ার জন্য দরকার একটা, আমরা শিল্পকর্ম দিয়েই চেষ্টা করেছি। যারা তৈরি করেছে আমার আশেপাশের শিল্পী, সবাইকে নিয়ে একটা ইউনাইট করে এখানের মূল এখানে এদেরকে নিয়ে আমি এইভাবে একটা পরিবেশ তৈরি করতে চেয়েছি। এবং আমার এইটা টোটালটাই আমার এখন অলরেডি প্রায় 50 জন কাজ করছি, সেইভাবে একটা বিকল্প কর্মসংস্থান। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছিল যে প্রশাসনের নির্দেশে বন্ধ হয়ে যাচ্ছে এবারও কামালপুরের দুর্গাপুজো, কিন্তু তা সম্পূর্ণ ভ্রান্ত এবং ভুয়ো। ক্লাব উদ্যোক্তারা কিন্তু একবারও বলছেন না যে এবারে প্রশাসন পুজো বন্ধ করে দিচ্ছে, বরং তারা বলছেন যে প্রশাসন যেভাবে প্রথম থেকে পাশে দাঁড়িয়েছে, যেভাবে কামালপুরের মতো গ্রামে দুর্গাপুজোর জন্য উৎসাহ দেখিয়েছে, তা কিন্তু শিক্ষণীয়।
তাই তারা কামালপুরবাসী প্রশাসনের কাছে কৃতজ্ঞ। কলকাতার শিল্পীদের নিয়ে কোনো বার্তা দেবেন? অবশ্যই দেখুন, শিল্প চর্চা যেখানে আছে শিল্পীরা সেখানে আছে। গ্রাম বাংলার শিল্পীরা এই সময় বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছে। আমার সাথে যারা রয়েছে, নীতিশ বলো, এদিকে নীতিশ মানে রাষ্ট্রপতির কাছে দুবার সম্বর্ধিত হয়েছে এবং প্রধানমন্ত্রীর কাছেও একবার সম্বর্ধিত হয়েছে। তো এটা বড় মানের শিল্পী। এছাড়াও অপূর্ব রয়েছে, ও বাউলি সেটে কাজ করেছে। আর একজনের শিল্পী এসেছিল এদিন, ওর বোধহয় একটা শিল্পকর্ম, ওর আমি সঠিক এখনও বলতে পারবো না, ওটা বোধহয় রাষ্ট্রপতি মনোনীত হয়েছিল, কিন্তু পুরস্কারটা এসছে কিনা আমার সঠিক জানা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরকম গ্রাম বাংলারই আশেপাশে আমার শিল্পীরাই, আমি খুঁজতে গিয়ে সব কিছুকেই খুঁজে পেয়েছি। তো সেখানে এখানে নিয়ে, এছাড়া আরিবুল রিয়াজুল আছে, ওদেরও একটা ফাইবারের টিম আছে, তো ওরা ওদের মেন শিল্পী। তো সবাইকে নিয়ে একটা সুন্দর পরিবেশকে তখন আমরা চিন্তা করলাম যে এখানে যদি একটা শিল্পকর্ম হয়। একদম। তো এইটা এখন টোটালি দেখবেন যে শিল্পকর্মের জায়গা, এখানে ওয়ার্কশপ থেকে শুরু করে এখানে সমস্ত কিছু আছে। যাই হোক, তার বিকল্প এই আর কি, আসছে আস্তে আস্তে। আর এবারের গতবার যেহেতু পুজো হয়নি, এবারে পুজো হলে মানুষ আসবে, রানাঘাট হোক বা পাশের জেলা হোক, পুজো সবাই তো আসবে। আর এই পুজোটা দেখুন, পুজোটাকে এতই ভালোবেসেছিল মানুষ যে, যার কারণে সারা বাংলার উন্মাদনা আছে এতে, সারা বিশ্বের উন্মাদনা আছে। হ্যাঁ। কামালপুর গ্রামও এই পুজোটাকে সবার উদ্দেশ্যেই করেছে, যে উৎসর্গ করেছে, যে এটা সবাই সমানভাবে নিজেদের পুজো মনে করতে পারে। তো এইভাবেই আসুক সবাই, আসবে নিজের পুজো মনে করে সুষ্ঠুভাবে, সমস্যা নয়। একদম। আপনার নাম? সুজয় বিশ্বাস, কামালপুর।